আপনার খুব ইচ্ছে ছিল দাদার বিবাহ আগে হওয়া উচিত, কিন্তু আমি হয়তো ৮ মাস পর্যন্ত অপেক্ষা করতে পারবো না। আমার বিবাহ হয়তো দাদার আগেই হয়ে যাবে। তুই মস্করা করা কবে বন্ধ করবি? নিজের বড় দাদার আগে বিয়ে করবি? ওর কথাকে কেউ গুরুত্বই দেবেন না, ও যা পারে বলতে থাকে। হয়তো কেউ আমার কথা বুঝতে পারবেন না, হয়তো এই কথা অন্য দৃষ্টিভঙ্গি দিয়ে দেখবেন, অন্য কিছু বুঝবেন, কিন্তু যা কিছু আপনারা ভাববেন, যারা আমাকে ভালো করে চেনেন, তারা এটুকু বুঝবেন আমি যাই বলি না কেন কোনো কারণের জন্য বলি। আর যা আমি বলি তা আমি অবশ্যই করে থাকি। কি দাদা, আমি ঠিক বললাম তো? আপনি বসুন, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ। রাধা, রাধা, আরে রাধা, কোথায় যাচ্ছ? এত রেগে আছো কেন? দাঁড়াও। আমি একটু রেগে নেই। বিবাহ তোমার, তুমি করবে, তুমি জানো। আর এমনিতেও এই বিষয়ে তুমি আমাকে তো কিছু বলোইনি। তুমি জেনে বুঝে এই কাজ সবার সামনে করলে, তাই না? যাতে আমার বিশ্বাস হয়ে যায় যে তুমি এটা সত্যি করছো। যখন মন চায় চলে আসে, যখন মন চায় চলে যায়। কিছু বলা তো এর স্বভাবেই নেই। বিবাহ করছে আর আমি জানিও না। যা ইচ্ছা হয় করুক, আমার তাতে কি? দাঁড়াও। কি হয়েছে? তুমি রেগে আছো। আমি রেগে নেই। ঠিক আছে, তুমি রেগে নেই, এদিকে এসো। এটা কি? কপালে রাগের রেখা। শান্ত করো, শান্ত করো এটা। আমি বললাম না আমি রেগে নেই। ঠিক আছে, তুমি রেগে নেই, কিন্তু মনের মধ্যে প্রশ্ন তো আসছেই, এটা জানার জন্য যে যে সেই নারী, সেই মেয়ে, সেই কেমন হবে, কেমন দেখতে হবে, কি নাম হবে তার, আমাকে ভালোবাসে কিনা, প্রশ্ন তো আসছেই। এরকম কোনো প্রশ্ন নেই আমার। ঠিক তো? বললাম না নেই। ঠিক আছে, তাহলে আমি আসি। কিন্তু তুমি এত অনুরোধ করছো যখন, বলেই দাও। বলো। আচ্ছা তাহলে বলো, তুমি কি ওকে ভালোবাসো? খুব। আর সেও কি তোমাকে ভালোবাসে? বাসে হয়তো, খুব বেশি ভালোবাসে হয়তো। আচ্ছা, তাহলে ওকে বিবাহের জন্য রাজি করবে কি করে? আমি তো তোমাকে ছোটবেলা থেকে চিনি, তোমার ভালো তোমার মন্দ সবকিছুর সাথে ভালোভাবে পরিচিত। কিন্তু তুমি ওকে রাজি করাবে কি করে যে ও তোমার প্রেমে এতটাই বিবশ হয়ে যায় যে তোমার সাথে বিবাহ করার জন্য প্রস্তুত হয়ে যায়? বলো। এটা আছে তো, কৃষ্ণের বাঁশি। এই বাঁশি আমি যার জন্যই বাজাই সে আমাকে ভালোবাসতে শুরু করে। আরে এই তো তুমি অবশ্যই জানো। তুমি বললে আমি তোমার জন্য বাঁশি বাজাই, রাগ কমে যাবে। আমি রেগে নেই, আর কোনো দরকার নেই বাঁশি বাজানোর। শুনতে চাই না আমি তোমার বাঁশির সুর। তোমার উপর বিরক্ত হয়ে গেছি আমি, কৃষ্ণ। আরে কিন্তু রাধা, আমার কথা তো শোনো। তুমি শুনতে এরকম চাই কেন? না আমি তোমার কোনো কথা। যাও এখান তুমি থেকে। তো রেগে গেছো। না, নই। যে ময়ূর পালক ধারণ করে থাকবে
সেই হবে কৃষ্ণ। শোনো ভাই, যুবরাজ কৃষ্ণ বর্ষণাতেই আছেন না? তুমি কে? আমি মথুরা থেকে কৃষ্ণের জন্য সংবাদ নিয়ে এসেছি। ও, কৃষ্ণ কোথায় তা তো আমি বলতে পারবো না। এইরকম মন্ত্রমুগ্ধ করা মধুর সুর আমি তো জীবনেও শুনিনি। এ নিশ্চয়ই কৃষ্ণেরই বাঁশির সুর হবে। ওই সুর শুনতে পাচ্ছ? সংসারে এর চেয়ে ভালোবাসি আর কেউ বাজাতে পারে না। যদি কৃষ্ণ অবধি পৌঁছতে চাও তাহলে ওই সুর অনুসরণ করো, তুমি কৃষ্ণকে অবশ্যই খুঁজে পাবে। ধন্যবাদ। ইনি নিশ্চয়ই কৃষ্ণ। এত মধুর সুর উনি বাজাতে পারেন। ময়ূরের পেখম পড়েছে আর বাঁশি বাজায়, নিশ্চয়ই এই কৃষ্ণ। আমাকে তাড়াতাড়ি গিয়ে রাজকুমারীকে জানাতে হবে, যতটা সুন্দর কৃষ্ণের আকার ততটাই সুন্দর ওনার বাঁশির সুরও। শীঘ্রই মহারাজ রুক্মীকে খবর দিতে হবে যে কৃষ্ণ এখানেই আছে। একবার যদি কৃষ্ণের মুখটা দেখতে পাই তাহলে রাজকুমারীও ছবিটা সম্পূর্ণ করতে পারবেন। আর আমায় কৃষ্ণকে সাবধানও করতে হবে যে মগধ সম্রাট জরাসন্ধ ওনার সাথে যুদ্ধ করতে চান। এখানে তো মহারাজ রুক্মীর গুপ্তচর চলে এসেছে। যদি আমি ধরা পড়ে যাই তাহলে রাজকুমারীর কথা জেনে যাবে। আমার তাড়াতাড়ি এখান থেকে যাওয়া উচিত। দেখলে আমার বাঁশির প্রভাব? এই বাঁশির সুর শুনে যে কেউ মন্ত্রমুগ্ধ হয়ে যেতে পারে রাধা। তো যার সাথে আমি বিবাহ করব তাকে আমি এরকম বাঁশি বাজিয়ে রাজি করতে পারি, তাই না? এত গর্ব করার কোনো প্রয়োজন নেই। যদি তুমি আমায় ছাড়া অন্য কারোর জন্যই বাঁশি বাজাও তাহলে এমন না হয় যে এই বাঁশি বাজলই না, নিজে থেকেই ভেঙে গেল। একদিন এরকমই হবে রাধা। এই বাঁশি স্বয়ং এই হাতেই ভাঙবে, আর তারপর জীবনে অন্য কারোর জন্য আর কখনো বাজবে না। ছল, কপট, এই শব্দগুলির সাথে সংসারের কোন ব্যক্তি পরিচিত নন? সবাই জানেন এই শব্দগুলি কি আর এর অর্থ কি। সবাই জানেন বিশ্বাসঘাতকতা কি, সবাই অনুভব করেছেন। কিন্তু আপনি কি কখনো এটা ভেবেছেন এরকম কেন হয়? এর কারণ কি? এর কারণ হলো আশা। যদি আপনি কোনো গুহায় যান আর আপনি আশা করেন যে সেখানে অন্ধকার হবে না, তাহলে তো আপনি আঘাত পাবেন। যদি আপনি সাগরে যান আর এটা আশা করেন যে আমি ভিজব না, তাহলে তাতে সাগরের তো কোনো দোষই নেই। এখানে দোষ হলো আপনার আশার। একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, মানুষ মানুষের সাথে ছলনা করে না, মানুষের সাথে ছলনা করে তার আশাগুলি, যা তিনি অনুচিত ব্যক্তির থেকে করেন। সেই জন্য জীবনে কখনো কোনো আশা করার পূর্বে অবলম্বনের মূল অর্থ বুঝুন। জানুন তিনি আপনাকে সঙ্গ দেওয়ার আদৌ যোগ্য কিনা। না ভাঙবে আশা, না ভাঙবে বিশ্বাস। রাধা রাধা। কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ রাধা কৃষ্ণ 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 কৃষ্ণ